যে মেয়ের স্বামী খারাপ তার কপালটাই পুরা খারাপ। আমি এখন ফ্যামিলির কাছে বোঝা হয়ে গেছি। আমার দোষটা কি, আমি কি করছি, আমার অপরাধ কি ছিল, আমি এখন কোথায় যাবো, আমার কি করার আছে। আমার ফ্যামিলিগত একটা সম্বন্ধ আসছে, আমার আন্টি নিয়ে আসছে সম্বন্ধটা। তো আমি তখন রাজি ছিলাম না যে আমি কোনো এখন বিয়ে করব না, আমার লাইফে অনেক কিছু করার ইচ্ছা আছে। তো যাই হোক, ছেলেটা আমার নাম্বারটা আমার আন্টি দিছিল ছেলেটাকে। তো দেওয়ার পর ছেলেটা আমাকে নক করে, এই মুহূর্তে নক করার পর তো ওর সাথে যেহেতু আমার বিয়ে ঠিক হয়েছে, ও বললো যে আমার সাথে দেখা করবে। তো আমি দেখা করলাম, দেখলাম ছেলেটাকে এরকম। হুট করে ওনাকে কিছু বলার আগে বা উনি আমাকে বলার আগে আমার হাতটা চেপা ধরলো। তখনই আমার ছেলেটাকে ডাউট মনে হয়েছে যে ছেলেটা সুবিধার মনে হয় না। আমি বলতে চেয়েছিলাম যে আমি এখন বিয়েটা করতে চাই না, বাট এই সম্বন্ধটা আমার আন্টি আনছে, এটা তো খারাপ সম্বন্ধ আনতে পারে না। তারপরে ফ্যামিলির, আমার বাবার বাড়ি, মার বাড়ি, সবাই এভরিথিং সবাই পছন্দ করছে, চুজ করছে যে ছেলেটা ভালো, নম্র ভদ্র, স্মোক করে না, ছেলে মাসাল্লাহ দেখতো অনেক, স্যালারি ভালো পায়, সবাই এটাতে গুইলা গেছে। তো রাজি হয়েছে সবাই। তো আমি বলছি যে আমি এখন আমি বিয়ে করব না। তো যাই হোক, পরে যখন আমি রাজি হলাম না, ছেলের বাড়ির ফ্যামিলি সবাই বললো যে মেয়ে ছাড়া বিয়ে করবে না, এই মেয়েকে ছাড়া। ওই ছেলে বলছে মেয়ে ছাড়া বিয়ে করবো না, যে আমার হয়তো বা কারো পছন্দ আছে, এই ছেলেকে কেন পছন্দ করবো না আমি, ছেলে কি কোন দিক দিয়ে কম। আমার পরিবারের লোকজন আমাকে প্রেশার দিতেছে যে বিয়েটা করার জন্য, আমি যে বিয়ে না করি তাহলে আমাকে তেজ জমে করে দিবে, এরকম কথা বলছে আমাকে। আপনি কেন চাচ্ছেন আমি বিয়েটা করতে চাই না, আমি চাইছি লাইফে কিছু একটা করার চেষ্টা করছিলাম। লেগেছিল? ছেলে মাসাল্লাহ তো সবাই পছন্দ করবে, কিন্তু আমি এখন বিয়েটা এগিয়ে চাচ্ছিলাম না। তো 8 মাস চলে গেল, সবাই চাইতেছিল যে আমাদের বিয়েটা হোক। পরে যখন ইমোতে একটা স্টোরি ছাড়ছিলাম, ছাড়ার পর উনি দেখে এটা লাভ রিয়েট দেয়, দেওয়ার পরে পরে আমি বললাম যে আপনি লাভ রিয়েট কেন দিলেন। উনি বললো যে আপনি তো আমার পছন্দের মানুষ, আপনাকে ভালো লাগে, আপনাকে ছাড়া আর কোনো মেয়েকে বিয়ে করব না, আর তাছাড়াও আমার আব্বু মারা গেছে, আমার আম্মু আপনাকে পছন্দ করছে, আপনারই আমি বিয়ে করব। তো মেয়েদের মন তো বুঝেন, মোমের মতন একটা কথা একটা ছেলে বললে গইলা আছে। তো চিন্তা করলাম ফ্যামিলি সবাই পছন্দ করতেছে, 8 মাস ধরে সম্বন্ধটা, অন্য কোনো মেয়েকেও ছেলেটা পছন্দ করে না। 8 মাস ধরে ঘুরছে? হ্যাঁ, 8 মাস ধরে ঘুরতেছে সম্বন্ধটা। বাড়ি থেকে অনেক প্রেশার দিচ্ছে আমাকে, সবাই আমার সাথে অনেক চিলাচিলি করতেছে যে বিয়েটা করতে হবে, না করলে আমাকে তেজ মেয়ে করে দিবে। তো আমি বললাম বাসা থেকে চলে যাবো, তোমাদের এখানে আর থাকবো না, তাও এখন বিয়ে করব না। একটা সময় আমার ফ্যামিলির সাথে আমি আর পারলাম না, তারপরে সবকিছুতে আমি মত দিলাম। ওই ছেলের পরিবার থেকে এভরিথিং সবাই আমাকে দেখতে আসছে, আসার পর বড় করে অনুষ্ঠানটা আমাদের করা হয়েছে, প্রায় 7 লক্ষ টাকা খরচ করা হয়েছে। আর ওর নিজের বিয়েতে নিজের টাকায় খরচ করছে প্রায় 3.5 লাখ টাকা। তো যখন আমাদের বিয়েটা হলো, প্রায় আমাকে 1.5 ভরি স্বর্ণ দিল, এটা দিচ্ছে আমার আম্মু, সবকিছু আমার আম্মু দিচ্ছে। আপনার পরিবার থেকে? হ্যাঁ। তো দেওয়া হলো ওকে, স্বর্ণের আন্টি দেওয়া হলো, কমপ্লিট সুট দেওয়া হলো, আমাকে 1.5 ভরি স্বর্ণ দেওয়া হলো, ধুমধাম সবকিছু আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আমার বিয়ের পর থেকে আমার হাজবেন্ড পাক্কা 2 মাস চাকরিতে যায়নি। মানে বিয়ের পর দেখা যায় বউকে সময় দেয় হাইস গেলে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ, ও আমাকে 2 মাস সময় দিছে। মানে সে বাড়ি থেকে বের হতো না? না, বাসা থেকে বের হতো না, সারাদিন রুমের ভিতরে। আর আমাকে যদি সময় দিত তাহলে আমি মেনে নিতাম এটা যে আমাকে সময় দিতে আসছে। তার একটা নেশা ছিল, সে ফ্রি ফায়ারে আসক্ত ছিল, ফ্রি ফায়ার, পাবজি, এগুলা। গেমসে মানে আসক্ত? হ্যাঁ, অনেক। মনে করেন আমি যে নতুন বউ, আমাকে যে টাইমটা সে আমাকে দিবে সেটা আমাকে দিত না। মানে তার যখন সময় হতো সে আমাকে সে আসতো, ওই সারাদিন গেম খেলতো, গেমে আসক্ত ছিল, আমাকে টাইম দিত না। ওর যখন সময় হতো তখনই আসতো। আমি যখন বলতাম যে আমি তো নতুন বউ, তুমি আমাকে টাইম দিবা, আমাকে ঘুরতে নিয়ে যাবা, তুমি কি আমাকে বলছো ঢাকার বাইরেও নিয়ে আসবা, আমাকে নিয়ে যাও নাই। তো তুমি এই যে ফ্রি ফায়ার আসক্ত, তাহলে ফ্রি ফায়ার, পাবজি গেম এগুলাই খেলতা। ফ্রি ফায়ার, পাবজি যদি তোমার ওয়াইফ হয় তাহলে আমাকে কেন বিয়ে করলাম, আমি তোমার কে? তো এরকম জানলে তো এরকম কখনো ফ্যামিলিতে এরকম আসতাম না। তো আমাকে অনেক কথা বলতো, তুই আমার কেউ না, আবার বলতো তুমি আমার সব, এইসব এক কথা দু কথা অনেক নিয়ে ঝগড়া হতো। ও আমাকে 3টা বললে আমি একটা বলতাম, একটা বলে চুপ থাকতাম, কারণ আমার উকিল বাপ মা বলে যেটাকে, তো ওনারা আমাকে সবসময় একটা কথাই বলতো, নতুন বিয়ে হয়েছে এমন কোনো কথা বলো না, ঠিক আছে, যে সংসারে কোনো অশান্তি হয়। তো তাদের কথা আমি অনেক মান্য করতাম, পরে ওনারা আমার অনেক কথা বলতো, আমি ওনাদের কথা শুনতাম, শ্বশুর বাড়ি মান্য করতাম। তো করার পর ওখানে 1 দিন 2 দিন 3 দিন, বিয়ের 15 দিনের মাথায় আমার হাজবেন্ড উনি সারাদিন পর সন্ধ্যার দিক দিয়ে আসে আর কি। আসার পর উনি আমার রুমে না ঢুকা, প্রথম হচ্ছে আমার, মানে ওনারা ফ্যামিলি এভরিথিং সবাই থাকতো ওই রুমে। তো ওই রুমে যাওয়ার পর আমার রুমে গেছে, আমার রুমে যে আমার হাজবেন্ড রাগারাগি আমার সাথে, জানি না ওনারা কি বলছে, আমাকে অনেক, মানে অনেক বলতে কি আমাকে ধাক্কা দেয়, থাপ্পড় মারে। তো সেদিন আমি আর কিছু খাইনি, আমাকে সেদিন আর খাবার দেওয়া হয়নি। ওখানে গ্রামে যারা ছিল ওনারা সবাই জানতো। ও যখন বিয়ের পর কাজ করতো না, পর 1,35,000 টাকা ঋণ হয়ে গেছে। তো এটা হওয়ার পর আমি বলতাম যে তুমি কাজে যাও না কেন, বা কিছু করবা না, আমাদের লাইফ তো এইভাবে চলবে না, অভাবে অনেক সমস্যা হতো আর কি। তো এই কথা নিয়ে আমাদের সংসারে অশান্তি হতো, খারাপ অবস্থা থাকতো। আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতো না, আমার রেখা তার ফ্যামিলির সাথে যাই ঘুমাইতো রাইতে বেলা, শ্বশুর বাড়ির সবাই। তো আমি শুনতাম যে আমার নামে একটা কিছু বলতেছে। তো একটা হাজবেন্ড একটা ওয়াইফের উপর তো শুধু শুধু ক্ষিপ্ত হবে না,
মানে আপনার সন্দেহ হয় যে পরিবারের অন্য সদস্যরা আপনার নামে কিছু একটা কমপ্লেন আপনার স্বামীকে করে, হ্যাঁ। যে কারণে আপনার সাথে খারাপ ব্যবহার করে আপনার স্বামী। বিয়ের পর যখন ও ঋণ হয়ে গেছে, আর্থিক অবস্থা খারাপ ছিল, কাজ করতো না, তখন আমি ওকে, আমার কিছু জমানো টাকা ছিল, ওখান থেকে ওকে আমি কিছু সহযোগিতা করি, প্রায় 60-70 হাজার টাকার মতন। বাসার যে এভরিথিং খরচ, চাল ডাল চিনি এগুলো সবকিছুই আমি খরচ করতাম। আমার শ্বশুরবাড়ি 2 মাস ছিলাম কোনো রকম কষ্ট মষ্ট করে। এক পর্যায়ে সে আমাকে নিয়ে ঢাকায় চলে আসে চাকরি করার জন্য। পরে আমরা ওখানে প্রায় 4 মাস ছিলাম। 4 মাসও থাকতে পারি না। আমার হাজবেন্ডও টাকা চাইতো, ব্যবসা করবে, ঠিক আছে, তার টাকা লাগবে, সেদিন হয়ে গেছে ঋণগুলো সব দিতে। আমার হাজবেন্ড আমাকে যৌতুকের জন্য মারধর করছে। যখন আমাকে মারধর করে, ওখান থেকে আমি আমার আম্মুর বাসায় চলে আসি। তখন আমি প্রেগনেন্ট হই। আমি চলে আসার 1 সপ্তাহ পর আমার হাজবেন্ড আমাকে নিতে আসলো বা দেখতে আসলো। তো তখন আমি যেতে চাইনি, আমি আমার আম্মুর কাছে থাকবো। তো আমি চাইছিলাম যে পরে যাব, আমি এখন আমার বাচ্চাটা বেবিটা হওয়ার পরও আমি প্রায় 1 বছরের মতন থাকবো আমার মা বাবার কাছে। কিভাবে সম্ভব আপনি স্বামীকে রেখে 1 বছর আপনি বাপের বাড়ি থাকবেন? আমি কিভাবে থাকবো? তার ফ্যামিলি আমার সাথে এত অত্যাচার, সেও তার ফ্যামিলির কথা তো সে শুনে তো কান পড়া। ফ্যামিলি সাথে থাকতো না। তার ফ্যামিলি আমাদের বাসায় এসে থাকতো, আলাদা থাকার পর আমাদের বাসায় এসে থাকতো সারাদিন সারা রাত। আর আমি কিছু বলতে পারতাম না যে তারা আমার সাথে কেন থাকে, এগুলো বলতে গেলেও সংসারে অশান্তি হতো। তারপরেও যখন আমার বাসায় আমি চলে আসি, আমার সাথে সে থাকতে শুরু করলো, ঘর জামাই। 4 মাসের মতো ছিল, ঘর ভাড়া, কারণ এভরিথিং, আমাদের সব খরচ, এমনকি আমার সব খরচ বহন করছে। যখন আমার 9 মাসে প্রেগনেন্ট, বাচ্চা হওয়ার পর থেকে ওই বাচ্চার যে খরচটা এটা দিয়েছে, তারপরে থেকে ও চাকরিই করতো না। পাক্কা 2 বছর খরচ আমার আম্মু, আমার আব্বু, এভরিথিং, আমার মানে ভাইয়া সে কোনো সব বহন খরচ দিত করতো। না? সে কোনো খরচ দিত না। তো আমি ওকে বলতাম তুমি কাজ যাও না কেন? কয় কাজ করতে ভালো লাগে না। আবার বলতেছে ইটালি যাবে, 17 লাখ টাকা লাগবে। তখন আমার বাসায় থেকে আমাকেও মারধর করে আমাদের বাসা থেকে সে চলে যায়। তখন আমার ছেলে 7 মাস চলে। তো তারপর থেকে ওর সাথে কোনোভাবে কন্ট্যাক্ট, যোগাযোগ নাইকা। ওর সাথে কতদিন হলো এটা? 1.5-2 বছরের মতন। ওর সাথে প্রায় আমার 1.5 বছর ধরে কোনো যোগাযোগ বা কোনো কন্ট্যাক্ট নেই। তারপরে 1.5 বছর পর হয়েছে, ও কি চাই এটা আমি ওকে জিজ্ঞাসা করলাম। ও আমার এইভাবে বলতেছে যে তুই কেন বুঝোস না, তোরা এখন আর ভাল লাগে না, তুই এখন দেখতে হয়ে গেছিস। জানুয়ারির 31 তারিখ সকাল 7টা বাজে ও আমাকে মৌখিত তালাক দেয়। আচ্ছা, এখন কি অবস্থা? ওর নামে একটা মামলা করি। আমার যৌতুক চেত, আমাকে মারধর করতো, সংসার করার জন্য আর কি মামলাটা করছিলাম, যে ওকে আদালত থেকে আর একটা চান্স দেওয়া হবে, যে ও আর এরকম মারধর করবে না, বাচ্চাকে ভরণ পোষণ দিবে, যৌতুক চাইবে না, সুন্দরভাবে সংসারে চলবে। এটা হইতেছে আমার বাচ্চার বয়স হচ্ছে 20 মাস চলে। আমার ফ্যামিলি কাছে থাকি। তো আমার হাজবেন্ড আমাকে বিয়ে করছে, আমার ফ্যামিলির কথাতে রাজি হয়েছি। আমি ফ্যামিলির কথা শুই না, আমি বিয়েটা বসছি। এখন আমার হাজবেন্ড আমার কোনো দায়িত্ব নেয় না। আমার এই বাচ্চাটা নিয়ে আমি অনেক কষ্ট চলতেছি। আমার ফ্যামিলির সাথে থাকি, এখন আমার ফ্যামিলি আমার কেউ দেখতে পায় না, শুধু ওর জন্য যে আমি সংসার করতে পারি নাই। আমার এখন করণীয় কি? আমার দোষটা কি? আমি কি করছি? আমার অপরাধ কি ছিল? আমি কোন দিক দিয়ে কম দিছিলাম? আমি খারাপটা কোন দিক দিয়া? যে মেয়ের স্বামী খারাপ, তার কপালটাই পোড়া খারাপ। এই মেয়েটা এখন কোথায় যাবে? এই মেয়েটার বাচ্চাটা কি দোষ করছে? ও যদি সংসারই না করতো, বাচ্চা হওয়ার আগেই বলতো যে আমার সাথে সংসার করবো না। আমার বাচ্চাটা কি দোষ করছে? আমার বাচ্চাটার পর্যন্ত ভরণ পোষণ দেয় না। আমার ভাই আমাকে মনে কষ্ট দিয়ে কথা বলে, আব্বু কটু কথা বলে, যে আগে তো না করছিল, বাচ্চাটা দিয়ে দিতে বলে। তাছাড়াও আমার আম্মু আমাকে অনেক কটু কথা শোনায়, ফ্যামিলি থেকে অনেক কথা শুনতে হয় আমার। আমি এখন ফ্যামিলির কাছে বোঝা হয়ে গেছি। আমি এখন কোথায় যাবো? আমার কি করার আছে? আমার বাচ্চা নিয়ে আর কোনো একটা চাকরিও করতে পারতাছি না। আমি এখন কি করবো? আমার কি করার আছে?